হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ্ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার অন্তর্গত 10ম অধ্যায়ের 15 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করছি। শ্লোকটি পরমেশ্বর ভগবান সম্পর্কে সুন্দরভাবে অর্জুন ব্যক্ত করছেন। তাই প্রত্যেকটা ব্যক্তি অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে যদি কৃষ্ণকে জানার চেষ্টা করেন তাহলে এই শ্লোকগুলি শ্রবণ করা অতীব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যমণ্ডিত। তো চলুন আমরা এই শ্লোকটি সুন্দরভাবে শ্রদ্ধার সহিত অত্যন্ত মনোযোগ দিয়ে আমরা শ্রবণ করার চেষ্টা করি। তো শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করবেন। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর ভৈষ্ঠ কৃপা সিন্ধু এব চ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা 10ম অধ্যায় বিভূতি যোগ, শ্লোক নম্বর 15। স্বয়ং এব আত্মনাম বেথুতম পুরুষোত্তমা ভূত ভাবন ভূতেশ দেব দেব জগৎপতে। স্বয়ং এব আত্মনাম বেথুতম পুরুষোত্তমাম ভূত ভাবন ভূতেশ দেব দেব জগৎপতে। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি আমরা বোঝার চেষ্টা করব। তার আগে শিল প্রভুপাদের অনুবাদটি আমরা পড়ব। তো চলুন আমরা সকলে শ্রবণ করি। অনুবাদ। হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেবদেব, হে জগৎপতে, তুমি নিজেই তোমার চিৎ শক্তির দ্বারা তোমার ব্যক্তিত্ব অবগত আছো। আমি আর একবার পড়ছি। এখানে বলা হচ্ছে হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেবদেব, হে জগৎপতে, তুমি নিজেই তোমার চিৎ শক্তির দ্বারা তোমার ব্যক্তিত্ব অবগত আছো। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো চলুন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্যটা আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করি এবং অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে কীভাবে আমরা শ্রীকৃষ্ণকে জানতে পারি সেই বিষয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে, নিজের মনকে প্রস্তুত করতে হবে যাতে আমরা কৃষ্ণ তত্ত্ব জানতে পারি। এখানে অর্জুন শিল প্রভুপাদ বলছেন অর্জুন এবং অর্জুনের অনুগামীদের মতো যারা ভক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত তারাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন। স্পষ্ট করে শিল প্রভুপাদ এই শ্লোকের উপর তাৎপর্য দিতে যে প্রথম লাইনে তিনি বললেন যারা অর্জুনের মতো অর্জুনের অনুগামীদের মতো যারা কি করছেন ভক্তির মাধ্যমে ভগবানকে জানার চেষ্টা করছেন, তারা কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন। তো এই শ্রীকৃষ্ণকে সকলে জানতে পারে না। আর শ্রীকৃষ্ণ নিজেও বলেছেন অহম ভক্তা পরাধীন। তিনি নিজেই বলেছেন ভক্তা মাম অভিজানাতি, ভক্তির দ্বারাই কেবল আমাকে জানা যায়, শুধুমাত্র ভক্তির দ্বারা। ভক্তি না থাকলে আমি আপনি কৃষ্ণকে জানতেই পারবো না। তাই প্রথমে আমাদের যে জিনিসটি দরকার সেটি হচ্ছে কৃষ্ণের প্রতি ভক্তি। যদি ভক্তি থাকে অন্য কোনো ইষ্টদেবতা আপনি কৃষ্ণকে তত্ত্ব নাও জানতে পারেন। যদি কৃষ্ণে আপনার ভক্তি থাকে তো আপনি অন্য সব কিছু সম্পর্কে জানতে পারবেন, সমস্ত দেব দেবতা সমস্ত তত্ত্ব সম্পর্কে জানতে পারবেন। কিন্তু যদি কৃষ্ণবিহীন অন্য কোনো তত্ত্বে অন্য কোনো ইষ্টদেবে আপনার দৃঢ় ভক্তি থাকে তো আপনি কৃষ্ণ তত্ত্ব জানতে পারবেন, এর কোনো গ্যারান্টি নেই। কারণ ভগবান কৃষ্ণ বললেন যে অহম আদির হি, আমি হচ্ছে আদি। নতে বিদু সুরগণা, কোনো দেবতারাও বা মহর্ষয় অর্থাৎ মহর্ষিরাও জানে না। কারণ কি? অহম আদির হি, কৃষ্ণ তো আদি কারণ, সকলের আদি কারণ, সুতরাং জানবে কি করে সকলে? তাই কৃষ্ণকে জানতে গেলে আমাদেরকে ভক্তির দ্বারা জানতে হবে। কৃষ্ণকে যদি আমরা ভক্তি করি তাহলে
আমরা জানতে পারবো। তো শিল প্রভুপাদ স্পষ্ট করে এখানে বলে দিলেন, নাস্তিক ও আসরিক ভাবাপন্ন মানুষেরা কখনোই শ্রীকৃষ্ণকে বলতে পারে না, জানতে পারে না। কোনো নাস্তিক ব্যক্তি, যারা নাস্তিককে, যারা ঈশ্বর তত্ত্বে বিশ্বাস করে না, তাদেরকে নাস্তিক বলা হয়। এক কথায় ঈশ্বর তত্ত্বে তারা বিশ্বাস করে না। তারা এই ভৌতিক জগতে নিজেরা অহম্বোধে জীবনযাপন করে। আমি কষ্ট করে এটি তৈরি করেছি, কৃষ্ণের কৃপা এটি হয়েছে, এটি তারা বিশ্বাস করবে না। তাদের ধারণা আমি কষ্ট করে, আমি পরিশ্রম করে, আমি দিনরাত খেটে খেটে এই সাম্রাজ্য তৈরি করেছি, কিন্তু কৃষ্ণের ইচ্ছায় এই সাম্রাজ্য তৈরি হয়েছে, এই তত্ত্ব তারা বিশ্বাস করেন। এরা হচ্ছে নাস্তিক। আমি পড়াশোনা করে আমি ভালো রেজাল্ট করেছি, কিন্তু কৃষ্ণের পরিকল্পনায় আমার ভালো রেজাল্ট হয়েছে, এটি তারা বিশ্বাস করতে চাইবে না, এটা মানতে চাইবে না। এরা হচ্ছে নাস্তিক। তো যারা নাস্তিক এবং অসুর, তারা কখনো কৃষ্ণকে জানতে পারবে না। আর একথা কৃষ্ণ কিন্তু এর আগে স্বীকার করেছে। 4 শ্রেণীর ব্যক্তি ভগবানকে কখনোই জানতে পারবে না। কে কে? মূঢ়, নরাধম, মায়াপরিত জ্ঞানা, আর আশ্রিম ভাবম আশ্রিতা। আশ্রিক ভাবাপন্ন ব্যক্তি, যারা জ্ঞানের দ্বারা মোহিত, ভৌতিক জ্ঞানের দ্বারা মোহিত হয়ে গেছে। তারপরে মূঢ় হচ্ছে সম্পূর্ণভাবে মূর্খ। তারপর হচ্ছে মূঢ় ব্যক্তি, অজ্ঞানী ব্যক্তি। নরাধম, নরের ভিতরে যে সব থেকে নিকৃষ্ট, মানুষের মতো দেখতে কিন্তু চেতনায় রয়েছে একেবারে নিকৃষ্ট পশু শ্রেণীর বুদ্ধি যাদের, কিন্তু বলে নরাধম। এগুলোই, এই 4 প্রকারের ব্যক্তি কখনো ভগবানকে জানতে পারবে না। তাই প্রথমেই আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমাদেরকে কৃষ্ণের প্রতি শ্রদ্ধা, কৃষ্ণের প্রতি যে বিদ্বেষ ভাব, সেগুলি থেকে আমাদের দূরে থাকতে হবে। তারপর শিল প্রভুপাদ বলছেন, মনোধর্ম প্রসিত জল্পনা কল্পনা ভগবানের থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়, অনেক দূরে সরিয়ে দেয়। আমি ভাবছি বিষয়টা, প্রভু আমি এরকমভাবে মনে করি। এই যে আমি মনে করি, আমি মনে করার কে? ভগবান একজন, তত্ত্ব ভগবানের, আর আমি বসে বসে ভাবছি আমি মনে করি। মনে মনে কি বলা যায়, যে মনে কলা খেলে হবে? এ তত্ত্ব কি আমাদের সম্পত্তি? এ কৃষ্ণের তত্ত্ব, কৃষ্ণ স্বয়ং মালিক। তাহলে আমি মনে মনে কেন ভাববো? যতটুকু আমি জানতে পেরেছি ততটুকু আমি বলবো, বা যতটুকু আমি জানতে পেরেছি ততটুকু আমি মানব। আমি মনে করছিলাম প্রভু বিষয়টা আসলে এরকম নয়। আমার আপনার মনে করার কি দরকার আছে? কৃষ্ণ বলেছে এরকম, অর্জুন বলেছে এরকম, এরকম হয় আপনি মানুন, না হলে ছেড়ে দিন, মনে করার কি আছে? তাই এখানে বলছে সেই কথাটি এখানে স্পষ্ট করে বলছে যে মানসিক জল্পনা কল্পনা, এই মানসিক জল্পনা কল্পনার মাধ্যমে আমাদের কি হয়? কৃষ্ণ তত্ত্ব থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায়। আর তাদের কখনোই আর ভগবত ভক্তির ব্যাখ্যা তাদের ভিতরে। শিল প্রভুপাদ এখানে স্পষ্ট করে বলছেন যে এটি অত্যন্ত গর্হিত পাপ। সুতরাং এই যারা ভগবান শ্রীকৃষ্ণকে জানে না, তাদের কখনোই ভগবদ গীতার ব্যাখ্যা করার চেষ্টা করা উচিত না। যারা গীতার তত্ত্ব জানে না, যারা কৃষ্ণের চরণে পূর্ণরূপে আত্মসমর্পণ করেনি, এই সকল ব্যক্তিদের গীতা ব্যাখ্যা করা উচিত নয়। তাদের কাছ থেকে শ্রবণ তো আমাদের কখনোই করা উচিত নয়, কিন্তু তাদের উচিত, তাদের ব্যাখ্যা করা উচিত নয়। ব্যাখ্যা করা থেকে বিরত থাকা উচিত। যারা কৃষ্ণকে পূর্ণরূপে মানেনি, কৃষ্ণ তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারেনি। এই চ্যানেলে প্রত্যেকটা শ্লোকের উপরে, এই যাবৎকালে প্রত্যেকটা শ্লোকের উপরে আছে। আপনারা শুনুন, কোন শ্লোক আপনারা বুঝতে পারবেন না? অনেকে বলে প্রভু বোঝা যায় না। কোন শ্লোক বুঝতে পারবেন না আপনি? কৃষ্ণ আমাদের পরম পিতা, তিনি এমন কোনো কিছুকে আমাদেরকে জন্য দিবেন যা আমরা বুঝতে পারবো না? ভারী তো তখন হবে, বোধ শক্তির ঊর্ধ্বে তখনও যাবে, যখন একজন ব্যক্তি কেমন থাকবে? কৃষ্ণ বিদ্বেষী হবে, অসুর হবে, মায়াপরিত জ্ঞানা হবে, মূঢ় হবে, নরাধম হবে। তবে তার কাছে এটি অনেক বড় একটি বোঝা হবে, সে মাথায় নিয়ে হাঁটতে পারবে না। এতটা জ্ঞান সে মাথায় লোড দিতে পারবে না। কিন্তু আর সবার জন্য সহজ, সরল। সুতরাং আপনারা ভগবানের প্রতি শ্রদ্ধা রাখুন এবং এই গীতা শ্রবণের ক্ষেত্রে অবশ্যই একজন পরম্পরায় ভক্তর কাছ থেকে শ্রবণ করুন। বারবার বলি, পরম্পরা ছাড়া হবে না, সম্ভব নয়। পরম্পরা আপনাকে গ্রহণ করতে হবে, গীতার পরম্পরা, অন্য কারো পরম্পরা না। যে প্রভু তাহলে আমি কি কারো কাছে, কোনো ব্যক্তির কাছে যাব, কোনো ভক্ত বা কোনো পিএইচডি ডক্টর বা
শাক্ত একজন ভালো ভক্তের কাছে যে আমি গীতা পাঠ করব, শাক্ত ভক্তের কাছে, শৈব ভক্তের কাছে, গণপত্য ভক্তের কাছে যে আপনি গীতা পাঠ করলে সেই গীতা পাঠ আপনার কাজে দেবে না, কারণ ওরা গীতায় এক্সপার্ট না। ওরা শক্তি তত্ত্বে এক্সপার্ট, শৈব তত্ত্বে এক্সপার্ট, গণপত্য তত্ত্বে এক্সপার্ট। আপনাকে গীতা তত্ত্বে এক্সপার্ট হতে হবে, তার কাছে যেতে হবে। ভগবদ গীতা হচ্ছে শ্রীকৃষ্ণের বাণী, এটা আমরা সবাই জানি। যেহেতু তা কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান, তা আমাদের শ্রীকৃষ্ণের কাছ থেকে বুঝতে চেষ্টা করা উচিত। কিন্তু হ্যাঁ, ঠিক যেভাবে অর্জুন তা বুঝেছিলেন, আমাদের গীতা এমনভাবে বোঝা উচিত যেভাবে অর্জুন বুঝেছিলেন। আমরা নিজেরাও বুঝতে পারবো ধীরে ধীরে যে অর্জুন কীভাবে বুঝতে পেরেছেন। যেমন এর আগের শ্লোকে অর্জুন বললেন, এই নবম অধ্যায় পর্যন্ত বা দশম অধ্যায়ের যতটুকু শুনেছেন ততটুকু শুনে অর্জুন বললেন, আমি সব কিছু বিশ্বাস করেছি। আর আমাদের ভিতরে অনেকে আছে যারা আমাদের বিশ্বাস হয় না, গীতা বিশ্বাস করে না। আপনারা চেনেন তো অনেকের আছে এরকম যারা গীতা বিশ্বাস করে না। গীতা যে কৃষ্ণের বাণী সেইটা তারা মানে ভুল প্রমাণ করার জন্য বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করছে। কত বড় মহান পণ্ডিত। তো বলছে যে ভগবদ গীতা কৃষ্ণের কাছ থেকে আমাদের শ্রবণ করা উচিত, অথবা কৃষ্ণের পূর্ণ একজন ভালো ভক্তের কাছ থেকে শ্রবণ করা উচিত। এটি না হলে আমাদের জীবনে কখনোই ভালো কিছু বয়ে নিয়ে আসবে না। এখানে খুব সুন্দরভাবে দেখুন কিভাবে বলা হচ্ছে যে স্বয়ং এব আত্মনাম বেথু তম পুরুষোত্তমম। এর আগের শ্লোকে ভগবান বললেন না, অর্জুন বললেন, নহিতে ভগবান ব্যক্তিম বিদুর দেবানা দানবা। তোমাকে দেবা অর্থাৎ দেবতারা অথবা দানবেরা তোমাকে কেউ জানতে পারে না। আর কৃষ্ণ বলেছেন কীভাবে জানবে, আমি তো অহম আদির্হি, আমি সকলের আদি কারণ, সেজন্য তারা জানতে পারে না। কিন্তু এখন প্রশ্ন আসছে যে তাহলে শুরু থেকে আপনি আপনাকে কিভাবে জানতে পারলেন, কিভাবে জানতে পারলেন? তো সেটি নির্ভর করছে ভগবানের। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে ভগবানের যে অজত্ব বা জন্ম বা তাদের বাস্তবতই তোমার ভক্ত জানেন, কিন্তু তাহা আবার কি প্রকারে তিনি জানে না। এর অর্থ এই অর্থাৎ ভগবানের ভক্ত সেটা জানে এবং ভগবানও সেটি জানে, কিন্তু অন্য কেউ জানতে পারবে না। এবার ভক্তরা কিভাবে জানে? ভক্তরা কিভাবে জানে? তারা কি পড়াশোনা করে জানে, কোনো ব্যক্তির মাধ্যমে জানে, তপস্যা করে জানে? বলছে না, শুধুমাত্র আপনার চরণে আত্মসমর্পণ করে আছে তাই তারা জানে, আপনাকে ভক্তি করছে তাই তারা জানে। আপনি পুরুষোত্তম তাই তারা জানে। পুরুষোত্তম মানে কি? এখানে পুরুষোত্তম শব্দ ব্যবহার কেন করা হয়েছে? পুরুষদের ভিতরে উত্তম। তা আমরা এই মর্তজগতে যারা সেটা কিন্তু পুরুষ না, এদেরকে বলা হয় প্রকৃতির অংশ, তাই প্রকৃতির অন্তর্ভুক্ত। পুরুষ হচ্ছে ভগবানের পুরুষ অবতার যারা আছেন, অর্থাৎ বিষ্ণু তত্ত্বের কথা বলা হচ্ছে। কারণদাক্ষায় বিষ্ণু, গর্ভদাক্ষায় বিষ্ণু, ক্ষীরদাক্ষায় বিষ্ণু, এরা হচ্ছে পুরুষ অবতার বলে না, প্রথম পুরুষ অবতার কারণদাক্ষায় বিষ্ণু পুরুষ অবতার, বলরাম পুরুষ অবতার। ভালো করে এগুলি আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। পুরুষ অবতার ভগবান এই পুরুষদের ভিতরে উত্তম, অর্থাৎ সকল বিষ্ণু তত্ত্বের উপরে কৃষ্ণ। এই জন্য অর্জুন এখানে পুরুষোত্তম ব্যবহার করেছে। আমরা ভাবি এই জগতে আমরা পুরুষ আছি, বা আপনার স্বর্গলোকে অনেক পুরুষ আছে, সুতরাং সেই সকল পুরুষের ভিতরে কৃষ্ণ হচ্ছে উত্তম। কিন্তু আসলে পুরুষোত্তম বলতে এরকম বোঝায় না। পুরুষোত্তম হচ্ছে পুরুষদের মধ্যে উত্তম। তো এই জগতে, এই ভৌতিক জগতে সবই হচ্ছে প্রকৃতির অন্তর্ভুক্ত। তাই এখানে পুরুষ শরীর কল্পনা মাত্র। পুরুষ অবতার হচ্ছে তিনজন। কে? কারণদাক্ষায় বিষ্ণু, গর্ভদাক্ষায় বিষ্ণু,
ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু। এই তিন পুরুষের থেকেও উত্তম কৃষ্ণ হচ্ছে, এই তিন পুরুষের থেকেও উত্তম, শ্রেষ্ঠ। তারপরে বলা হচ্ছে ভূত ভাবন। ভূত ভাবন, ভূত ভাবন মানে হচ্ছে যে সর্বভূতের উৎস, সর্বভূতের উৎস, সমস্ত জীবতত্ত্বের উৎস যে, তাকে। তো সুতরাং যে সমস্ত জীবতত্ত্বের উৎস তিনি স্বাভাবিকভাবে ভূতেশ, স্বাভাবিকভাবে তিনি হচ্ছে ভূতগণের সর্বভূতের ঈশ্বর, ভূতযুক্ত ঈশ্বর, সমস্ত ভূতের তিনি হচ্ছেন ঈশ্বর। সেই জন্য হচ্ছে তাকে বলা হচ্ছে ভূত ভাবন। সমস্ত ভূতগণের বা জীব, ভূত মানে হচ্ছে জীব, ভূত মানে ভূত প্রেত ভাববেন না, ভূত মানে হচ্ছে জীব, আমাদের ভিতর, আমরাই হচ্ছে ভূত। মানে আমাদের ভিতরে যে আত্মা আছে সেই প্রত্যেকটা আত্মাকে জীব বলা হয়। আর এই জীবের একটি সংস্কৃত শব্দ, ওনার মানে কি বলা হয় যে একই ধরনের শব্দ ভূত। তো ভগবান হচ্ছেন ভূত ভাবন, যেহেতু পুরুষোত্তম তাই তিনি হচ্ছেন ভূত ভাবন, তিনি সমস্ত জীবের সমস্ত সর্বভূতের ঈশ্বর, কারণ তিনি ভূতেশ, তিনি ভূতগণের ঈশ্বর, সমস্ত ভূতগণের ঈশ্বর। এবং শুধু ভূতগণের ঈশ্বর, তো ভূতগণের ঈশ্বর জেনেও অনেকে না ভগবানকে ডাইরেক্ট পূজা নাও করতে পারে, দেবদেবতাদের পূজা করে। গীতা যেমন চলছে জগতে, তথাপি কৃষ্ণের উপাসনা কিছু লোক করছে, কিছু লোক তো দেবদেবতার উপাসনা করছে, করছে কিনা। এখানে বলছে ভূত ভাবন ভূতেশ, ভূতগণের উৎস এবং ভূতগণের ঈশ্বর। তথাপি এই জগতে অনেক ব্যক্তি কৃষ্ণের উপাসনা না করে অন্যান্য দেবদেবীর উপাসনা করে। তো তাদেরকে জানানোর জন্য বলছে, আরে ইনি তো দেব, অর্থাৎ দেবতাদেরও কি বলা হয়, সকল দেবতাদেরও দেব, ইনি সকল দেবতাদের দেব। সুতরাং এনার চরণে আত্মসমর্পণ করা উচিত। দেবতাদেরও আদিদেব, তো এখানে বলা হচ্ছে দেব, দেবতাদেরও আদিদেব। তো অর্জুন একবার কৃষ্ণ বলেছেন, একবার অর্জুনও বলছে যে আপনি হচ্ছেন দেবতাদের আদিদেব। তো সেই কারণে কৃষ্ণচরণে আত্মসমর্পণ সকলেরই করা উচিত। এখন এটা জেনেও যদি বলে না ঠিক আছে তা তো আমি করব না, তো করবে না মানে তারপরে বলছে জগৎ পথে। তুমি করবে না মানে তুমি এই জগতে আছো না? হ্যাঁ আছি। তো তুমি যে ধর্মের হও, যে মতাবলম্বী হও, যে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হও, যা তোমার জ্ঞান থাক, তুমি কৃষ্ণ হচ্ছে জগৎ পথে, সুতরাং তুমি কৃষ্ণচরণে আত্মসমর্পণ করো। তিনি জগতের পতি, এই জগতের তিনি হচ্ছেন মালিক, তিনি হচ্ছেন স্বামী, সেই কারণে তুমি আত্মসমর্পণ করবে কৃষ্ণের চরণে। এই যে পুরুষোত্তম, ভূত ভাবন, ভূতেশ, দেব, জগৎপথে, এই শব্দগুলি ব্যবহার করার এটি হচ্ছে প্রকৃত উদ্দেশ্য। যে অনেকে পুরুষোত্তম ভেবেও না ভগবানের কৃষ্ণের আরাধনা করবে না, করে না, তো আমরা দেখি অনেকেই করে না, জানার পরেও করে না। তো তাদের জন্য বলছে কারে, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি সব কিছু সৃষ্টির উৎস। ও আচ্ছা, কৃষ্ণই তাহলে সব কিছু সৃষ্টি করেছেন, ঠিক আছে, আমি তো আসলে ওনার আরাধনা করছি। তো ওনার আরাধনা করছো মানে ইনি হচ্ছে সর্বভূতের ঈশ্বর, ভূতেশ, আমার আর আপনার সকলেরই একমাত্র ঈশ্বর, মালিক, কন্ট্রোলার। তুমি অন্যের উপাসনা করছো মানে, ও তাহলে এনারই উপাসনা করতে হবে। আমি যে দেবদেবতার আরাধনা করছি, তখন বলছে না, আরে ইনি তো দেবতাদের আদিদেব, দেবতাদের আরাধ্য, দেবতাদের পূজ্য। হ্যাঁ তাই, তখনও যদি কিছু লোক আসে না, আমি তো একবার বলেই দিয়েছি আমার দ্বারা আর হবে না, তখন বলছে হবে না মানে আর কি করছো? এই কৃষ্ণ জগতের পতি, কৃষ্ণ হচ্ছে জগতের পতি, সুতরাং মাথা তোমাকে কৃষ্ণচরণে নোয়াতেই হবে।
প্রণাম তাকে করতেই হবে, তার সামনে 2 হাত উঁচু করে আত্মসমর্পণ করতেই হবে, অন্যথায় সব কিছু পণ্ডশ্রম। সব কিছু যা আপনি জানেন, যা আপনি জানেন না, যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই, সে বিষয়ে পণ্ডশ্রম। মোঘ আশা মোঘ কর্মান মোঘ জ্ঞানা বিচেতসা, সব কিছু ব্যর্থতায় পর্যবেসিত হবে। আপনার জ্ঞান, আপনার বৈরাগ্য, আপনার শক্তি, ক্ষমতা, সব কিছু যদি আপনি কৃষ্ণের চরণে আত্মসমর্পণ না করেন, কৃষ্ণের চরণকে আপনি যদি না বোঝার চেষ্টা করেন, সব কিছু নষ্ট হয়ে যাবে। সুতরাং সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে যে আপনি অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণকে সব কিছুর মালিক রূপে মনে করবেন কি না। যদি মনে করেন, আপনার জীবন বেঁচে গেল। যদি মনে না করেন, তাহলে জীবনে অনেক বড় ধাক্কা চলে আসবে। তা আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।